প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যুত্থানের মাস জুলাই প্রতি বছরই পালিত হবে, যাতে আর কখনোই কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে। সকালে তার তেজগাঁও কার্যালয়ে জুলাই উপলক্ষে ৩৬ দিনের সরকারি অনুষ্ঠানমালা ঘোষণার সময় এ কথা বলেন তিনি। গত জুলাইয়ের ঐক্য এ জুলাইয়ে আবারও সর্বমুখী ও অটুট করে এটিকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানান তিনি। ২০২৪ সালে জুলাই মাস ছিল ৩৬ দিনের। মাস জুড়ে ছাত্র জনতা নিজেদের অধিকার আদায়ে অবিস্মরণীয় এক ঐক্য ও আন্দোলন দেখিয়েছে। কেউ প্রাণ দিয়েছেন, কেউ চোখ, হাত, পা হারিয়েছেন। শহীদ, আহত সহ সকল আন্দোলনকারী ও সহযোগীদের অবদানের সম্মানে ৩৬ দিনের অনুষ্ঠানমালা ঘোষণা করেছে সরকার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ১৬ জুলাই জুলাই শহীদ দিবস, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস, ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সহ নানা অনুষ্ঠানমালায় সেই সময়টিকে নতুন করে ফেরানো হবে। আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। ৩৬ দিনের জুলাই ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভ্যুত্থানে সম্পৃক্ত সবার অবদানের প্রতি সম্মান জানান। অভ্যুত্থানের মাস জুলাই প্রতি বছরই পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা প্রতি বছর এটা করব, যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। কর্মসূচিগুলো পালনের পেছনে সুনির্দিষ্ট ৩টি কারণ জানান প্রধান উপদেষ্টা। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিকশা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব। সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। গত জুলাইয়ের সেই সময়টি এবং সেই ঐক্য আবারও সর্বমুখী ও সুসংহত করার আহ্বান জানান তিনি। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, ঐক্যের মাসে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।